This is from the Monu. Welcome to another video. So আজকের ভিডিওতে মুই আইছি যে জায়গায় এটা হচ্ছে কাতারের আগের ওল্ড মিউজিয়াম ছিল। জায়গাটা অনেক সুন্দর দেখার মতো। পাশে দেখতে পাচ্ছেন ভিউ আর উপরে যে বাতাস। এই আমরা বেরিয়েছি একটু লেট কইরা। কাতারে এই জায়গা যে সৌন্দর্য এটা রাতের আলোতে বোঝা যায়, এটা দিনের আলোতে কিন্তু বোঝা যায় না। সো এই কারণে আমরা রাতে বেরিয়েছি। তো চলো সামনের ভিউগুলো দেখি আর আজকে একটু ফান করবো। আজকে আমার সাথে আছে আমাকে সেলিম ভাই বদ্দা, তার লগে আছে ওই পাশে কেডা সিটাইঙ্গা বদ্দা, তার সাথে আছে ওই জায়গায় রাসেল মরিশাইল্লা গেদু যাও। তো সব গেদুরা মিললাই জায়গা ফাঁকাফি করতে আইছি মোরা। তো দেখতে থাকো আর দেখি তোমার ভিউটা দেখাই, পরে তোমার বুঝাইতে আছে মুই কি করতে আইছি। এই যে বোঝ যাও, তো দেখতে থাকো। বাতাস এই জায়গায় বলার বাইরে বাতাস, যে বাতাসের কারণে বর্তমানে প্রচুর কষ্ট হইতে আছে মগো। মানে জ্যাকেট তো গায়ে নিয়ে আইছি, অবশ্যই আমি একটা হুডি লাগাইছি। তো তারপরও বাতাস অনেক, বাতাসে অনেক কাঁপাইতেছে। বলতে গেলে এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গায় শুধু গাছ আর কিছু নেই ওরকম। সো এটার ভিতর প্রচুর বাতাস, যার কারণে অবশ্যই তোমরা কিছু সাউন্ড তো শুনতে পাইতেছো, যে জায়গায় মানে মিউজিক ইউজ করি না, ডাইরেক্ট ভয়েস। সো এই কারণে এর ভিতরে কিছু সাউন্ড তোমরা শুনতে পাইতেছো, কিছু ইফেক্টের বাতাসে। সো এখন আমি উপরে উঠতেছি। সো আমার সামনে অলরেডি আইসা পড়ছে যে জায়গাটা আসছি। সো দেখতে পাইতেছো ওই জায়গাটা। সো ওইটার ভিতরে অবশ্যই যাইতে পারবো কিনা আমি সঠিক জানি না, বাট তারপর ট্রাই করবো ওটার ভিতরে যাওয়ার জন্য। সো চলো দেখতে থাকো। আর এই জায়গায় কিছু আমাদের আজকে ভিডিও শ্যুট হবে, কিছু ফানি ভিডিও হবে, যে ভিডিওগুলো তোমরা আমার ইউটিউবে প্লাস আমার ফেসবুক পেজে পাবা। মিউজিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, মিউজিয়ামের ভিতরে যাবো। এটা ভিতরে অনেক পাবলিক বের হইতেছে, মনে হয় যে পসিবল হয়তো ফ্যামিলি ছাড়াও যাইতে দেবে, আমি কনফার্ম না, বাট চেষ্টা করে দেখতে সমস্যা কি। সেই কারণে যাইতেছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করে দেখি। যদি মগরা যাইতে দেয় তো দিলেই তো আলহামদুলিল্লাহ, না যাইতে দিলে মিয়া পার্কে ঘুরে টুইরা বাসার দিকে রওনা দেবো, বোঝ যাও। তো সাথে থাকো দেখতে থাকো, এটার ভিতরে ভিউটা কিন্তু জোস। ভিতরে ঢুকলাম আমরা, অলরেডি আমার চেকিং শেষ হয়েছে। সো অলরেডি মই ভিতরে ঢুকে গেছি। সো মোর গেম্বল যেটা আছে এটা অবশ্যই দেখানো যাবে না, তারা বলতেছে যেটা। সো এই সময় আমার পাস, যেটা এই জায়গায় এন্ট্রি ফ্রি, কোনো টাকা লাগে না। সো এখন আমি ঘুরতেছি, এদিকে একটু বাইরের দিকে যাবো। বাইরের দিকে ভিউটা সেই ভিউটা নিতে আসছে। তোমরা ভিউটা দেখো, এনজয় করো। ওই গেম বল দিয়ে ভিডিও করতে অভ্যাস হয়ে গেছে, তো তোমরা হাতে ভিডিও করতে একটু কনফিউজ, বাট হাতে আমি প্রচুর মানে সেই ভিডিও করতে পারি। সেখানে আমার জন্য সমস্যা হয় না হাতে ভিডিও করতে, বাট গেম বলটা নিয়ে নিই সেই কারণে যে এই প্লেসটার ভিতরে নাকি গেম বল দিয়ে ভিডিও করা অ্যালাউ নাই। সো এই ক্ষেত্রে তারা নিয়ে গেছে। আর এই জায়গার যে ভিউলা, ও জোস একটা ভিউ বলতে হবে। এই জায়গার ভিতরে যে ভিউটা দেখা যাচ্ছে, পুরো কাতার দেখা যেতে আমার ব্যাক সাইডে। সো এইটা মরলে কি একটা সেই বাইক, একটা সেই বাইক। সো মোরা এখন এই to a secret place on the door, there is something more just waiting for me. মগো চলতেছিল তখন এই জায়গায় থাম্বনেলের জন্য ছবি তুলতেছিলাম, ফটোশুট করতেছিলাম আমরা। সো থাম্বনেলটা কিভাবে কি করবো, বাট মেইন কথা হচ্ছে কোনটা, আমার গেমবলটা নিয়ে গেছে। গেমবলটা যদি থাকতো তাহলে এই জায়গাটা জোস বলতে গেলে ঘুরে ঘুরে দেখাইতে পারতাম। সেটার ভিতরে অবশ্যই আমরা কিছু করতে পারবো না, সেটার ভিতরে জাস্ট ভিডিও করতে হবে চুপচাপ। এটার ভিতরে কোনো আওয়াজ অথবা কোনো কিছু থাকবে না। সেই ক্ষেত্রে আমরা এটার ভিতরে কিছু করবো না, এর থেকে বের হয়ে তারপরে বাট এটার ভিতরে বাহিরে যে ঠান্ডা, যে বাতাস, ভিতরে একটু গরম, সেখানে ভিতরে ভালো লাগে। সো দেখি উপরে যাই, ঘুরে দেখি কি অবস্থা ভিতরের। Drifting onward through time, blooms, bloom, bloom, fade, sunrise, sunset, truth lies in smoke. We fear loneliness, karma. Come follow me to a secret place where only the moon
at home, that's my bad mood. Don't talk too much, you want. বর্তমানে বাইরে মোরা এতক্ষণ ফটোশ্যুট চলতেছিল, আমাদের ফটোশ্যুট কিছু ভিডিও করতেছিলাম, এখন আসছি ভিতরে। আমার ভিতরে দেখতে পাইতেই আসো যত পুরনো যত জিনিস আছে এটার ভিতরে আছে সব। সেটার ভিতরে এত জোরে কথা বলতে পারবো না, সেটার ভিতরে আমাদের আস্তে আস্তে কথা বলতে হবে। তারপরও যতটুকু বলা যায় আর কি, বোঝা যায় কথাগুলা সেরকমই দেখাইতেছে ঘুরে ঘুরে এটার ভিতরে কী কী আছে। এটার ভিতরে যা জিনিস আছে বলতে গেলে দেখার মতো। আগের দিনের যে গোল্ড, আগের দিনে যে চাকু ইউজ করতো তারা, যে খাঞ্জার যে বলে সেই খাঞ্জারগুলো ইউজ করতো, প্লাস তারা যত জিনিস আছে পুরান এই দেখতে পাচ্ছি আমার সামনে, চিরুনি থেকে শুরু করে যত কিছু আছে সব সাজানো ওইভাবেই এক একটা এক এক দেশ থেকে, যেই দেশের থেকে আসছে, মিন্স মিশর, তুর্কি, ইন্ডিয়া, মোগল রাজার ওই জায়গায় সম্পত্তি আছে অনেক, মানে বলার বাইরে এটার ভিতরে জিনিস আছে। সো এটার ভিতরে আমি অবশ্যই জোরে কথা বলতে পারতেছি না, সো এটার কারণেই সেটার ভিতরে তো প্রাইভেট প্লেস সবাই দেখতেছে, সো এই কারণে ডিস্টার্বিং হবে। ডিস্টার্বিং হলে আমাকে অলরেডি বলে দিচ্ছে তারা যে এটার ভিতরে গেলে অবশ্যই গেম বল ইউজ করতে পারবো না। সো আমি বলছি আমি ইউজ করবো না, বাট তারপর যেহেতু গেম বল ছাড়া ভিডিও করতে অবশ্যই হাতে জোশ পাইতেছি না, পুরোটা দেখানো সম্ভব না, বাট আমি যতটুকু যেগুলো ভালো ফেমাস এখানে সেগুলো দেখাইতেছে। সো ভিউগুলো দেখার এনজয় করো। আমরা একটা দেখা শেষ, ফার্স্ট ফ্লোর পুরো ক্লিয়ার, আমাদের ঘোরা শেষ। সো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাবো। সো যাওয়ার জন্য দেখাইছে এটা কাছের ব্রিজই না, মোর খোদা যদি বাইয়া ফরি এক্সের বরিশাল লাগে দু এটার ভিতরে চলিয়ে দেবে, বোঝ যাও। সো মোদ্দার একটু ডর ডর লাগতে আছে এটার ভিতরে চলার লেগে, মুই এতটুকু কমফোর্টেবল ফিল করতে আছি না, বোঝ যাও। মোদ্দারে মনে দিচ্ছে মুই যদি পড়ি তো মুই শেষ, সেখানে মোদ্দার ডর লাগতে আছে। খাইছে 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 একটা আলাদাই ফিলিংস কাজ করতে আছে, এটার দিকে তাকাইতে পারতেছি না, মুই ডর এরকম লাগতেছে। ফার্স্ট ফ্লোর তো পুরো মোরা ঘুরিয়া লাইছি, আবার এই পাশে কি এই পাশে কিছু আছে, সব মোরা এখন যাবো সেকেন্ড ফ্লোরে, তো দেখতে থাকো। খাইছে মোর খোদ, এই জায়গায় জগ দেখতে আসো, এ দিয়ে কি মানুষ পানি খাইতে আগের খেললে দিনে খাইতে, আর এখন তো মোরা এগুলা চিনিও না। আরে মোর পিছে দেখছো ময়ূর পাখি, যেটা হইলে এটা কাইতে জবাই দিতে। এইটা কি এই জায়গায় অনেক জিনিসই আছে যেগুলো যে বলার একটু সৌন্দর্য এইগুলা। সো আমার পিছিয়ে দেখতে পাচ্ছি যে এটাও একটু সৌন্দর্য, মানে মিউজিয়ামটাকে জোস করে সাজাইছে তারা, দেখার মতো এই জায়গায় কিছু আছে প্লেসগুলো। আইসে মোর খোদা, এই যে গায়ে দিতে হেতে মানুষটা কি ছিলে। এরকম মুই ফার্স্ট ফ্লোরের ভিতরে আরেকটা সাইড ছিল, যে সাইডটা আমি কমপ্লিট করি নাই, সেই কারণে ওই সাইডের ভিতরে গেলাম আমি। সো ওই সাইড দেখা শেষ। সো এখন আমি সেকেন্ড ফ্লোরে যাইতেছি। সেকেন্ড ফ্লোরের ভিতরে যাওয়ার জন্য ইউজ করতেছি সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে হাঁটতেছি। সবার তার ফিলিংসটা কীরকম লাগতেছে, ভালো লাগতে আছে, সেই লাগতে আছে, বদ্দার দ্বারা মজা আইতে আছে। মনে হয়েছি শর্ট ফিল্ম শ্যুট করার জন্য, যে একটু কমেডি একটা ফান করবো, একটা ভিডিও শ্যুট করবো। বাট এই জায়গার ভিতরে আসার পরে
চিন্তা করলাম মিউজিয়ামের ভিতরে ঢুকতে দিচ্ছে, তো ঢুকে তোমাদেরকে দেখে একটু এটার ভিতরে এনজয় করি, বাট কথা বলতে পারিনি, এটা হচ্ছে মেন সমস্যা। দেখছাও আত্মীয় সিং এটি কাইটটাই এমনি এমনি বানাইতে আগে, যাক তোমাদেরকে দেখাই, দেখো ভিউটা এনজয় করতে থাকো। We don't talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to do. We don't love anymore. What was all of it for? Ooh, we don't talk anymore like we used to do. We don't talk anymore. We don't talk anymore. We don't. City lights, 도시의 불빛 아래서 dance all night. আমাদের একটা ওয়াজ ছিল, যে ওয়াজের ভিতরে বলছিল যে খানজারের কথা বলছিল, এই সেই খানজার, যে খানজার যে বলছিল যে ওমানের একটা প্রেসিডেন্ট ছিল, যার প্রেসিডেন্টের কোমরে সবসময় থাকে আর বেড়ে যে খানজারটা রাখে, এটাই সেই খানজার, যে খানজারটা যে রেখেছে। এটা অবশ্যই কোন রাজার? এটা হইতেছে তুর্কির এক রাজার, সো রাজার নাম আছে অবশ্যই, এটা অত ডিটেলস আমি পড়তে আসি না, কারণ অনেক জিনিস তো, সো কোনটা থেকে কোনটা দেখাবো, সো জিনিস অনেক, সেই কারণে। আর যারা এটা হচ্ছে যারা কাতারে আছে তারা এটা ঢুকতে পারে, যেহেতু ফ্রি, কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো কিছু লাগে না এটার ভিতরে ঢোকার জন্য। যারা কাতারে আছে তারা অবশ্যই আসতে পারে এই জায়গার ভিতরে। আমাদের দেখা শেষ, এখন আমরা যাবো বাইরে। বাইরে বলতে গেলে মিউজিয়ামের ঢোকার পর তার লেফট সাইডে আরেকটা জায়গা আছে, যে জায়গাতে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা জায়গা আছে, যে জায়গাতে ফটোশ্যুট এগুলোর জন্য বেস্ট একটা প্লেস। সো আমরা এখন ওই প্লেসে যাবো। সো এখানে অবশ্যই আমাদের শেষ দেখা। সো যারা যারা কাতারে আসো তারা অবশ্যই এখানে আসো। ওল্ড মিউজিয়াম, এটার ভিতরে অনেক কিছু আছে দেখার মতো, সৌন্দর্য অনেক কিছু, যা ভিডিওর মাধ্যমে দেখছে মোটামুটি যতটুকু আমি পারছি তোমাদেরকে দেখাইছি। তারপর সামনে থেকে দেখার একটা জিনিসটা মজাই আলাদা। সো আর যারা যারা আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর যারা নতুন করে দেখতেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। লাইক কমেন্ট শেয়ার তো জানোই, কমেন্ট করে বলবো আমার ভিডিওটা কেমন হইতেছে। এই হচ্ছে আমার গ্রুপ, যে গ্রুপটা পুরোটা ঘুরতেছে, এই জায়গায় দেখাইতেছে আমরা কি কি আছে না আছে সব। ফাইনালি আমি যে জায়গাটার কথা বলতেছিলাম, এই দেখছো জায়গাটা জোস একটা প্লেস, যে প্লেসের ভিতরে ফটোশ্যুট ভিডিও অসম একটা জায়গা। সো এই জায়গার কথাই বলতেছিলাম। এই জায়গাতে অবশ্যই মিয়া পার্কও দেখা যায়, আমার ওই পাশে দেখতে পাচ্তেছো, তোমাদেরকে দেখাইতেছি, ওইটা হচ্ছে মিয়া পার্ক, ওই দেখতেছো ওইটা হচ্ছে মিয়া পার্ক। সো আমি আছি এখন মিয়া পার্কের উপরে। সো এই জায়গার ভিতরে সেরকম তারা আমাদেরকে বলছে এই জায়গায় তোমার ফ্ল্যাশ ইউজ করা যাবে না। সো বিনা ফ্ল্যাশে ভিডিও করা কতটা টাফ হইতেছে যা বলার বাইরে। দেখতে পাচ্ছ আমার পিছে কত সুন্দর একটা ভিউ, এটার এই পাশেও পানি আছে প্লাস এই পাশেও পানি আছে, তো দুই সাইডে পানি, মাঝখান দিয়ে একটা ঘরের মতো, সেই সুন্দর একটা ভিউ। যদি আমি দিনের বেলা আসতাম অবশ্যই মিস করছি, আমি আজকে দিনের বেলা জলদি আসছিলাম, বাট আমার কোনো ফ্রেন্ড ছিল না আমার সাথে, যার কারণে আমি আসতে পারিনি এই জায়গায়। যদি দিনের বেলা আসতাম তাহলে সেই সুন্দর তোমাদের কিছু ভিউ দেখাইতে পারতাম। সো মুই এই জায়গায় মিস্টেক করে লাইছি, বুঝলাম। Why you always in the mood? I'm acting brand new. I ain't trying to tell you what to do, but try to play it cool. এটার ভিতরে ভিডিও শেষ, সোমবার এখন যেতেছে এর থেকে বাইরে। অবশ্যই এটার গেটের সামনে গেলে আমাদেরকে ভিডিও অ্যালাউ করবে না। সো এই ক্ষেত্রে মুই অনেক যাতে বাইরে ফিরে তোম করে দেখাইতেছি, বুঝলাম। সো মুই বাইরে দেখ কথা বলতেছি। তাতে বর্তমানে গেম বল, বুঝছো নি, এই গেম বল ডালে সারা যে ভিডিও করছে ভিতরে কতটুকু কষ্ট হয়েছে যা বলার বাইরে। একটা অভ্যাস হয়ে গেছে একটা মানুষের, যখন অভ্যাস হয়ে যায় তখন তারা এটা দিয়ে ভিডিও করে একটা ভালো একটা ফিলিং চলে আসে এটার সাথে। বদ্দা দেয়, টাটা দেয়, আরে যাওয়ার সময় হয় না এখনো আমাদের ভিডিও অনেক বাকি আছে। সো এটার ভিতরে অবশ্যই সিকিউরিটি গেটের সামনে ভিডিও বানানো অ্যালাউ নাই, প্লাস এটার ভিতরে অনেক কিছু জায়গা আছে যা এটার ভিতরে অ্যালাউ করে না, সেই ক্ষেত্রে আমরা যা করি নাই। সো এটার থেকে এখন বের হইলাম। বর্তমানে শীতের মরা কাতরিয়ে যাইতেছি, কাতর মানে বুঝছো তো, মানে অবস্থা কাহিল এই জায়গায় যা শীত। তারপরে এখন এটা দিই নামি, চলো বদ্দা এটা দিয়ে নামা যাক, চলো এই সিঁড়ি দিয়ে নামি। নাই আইওয়া, এই একটু বাতাসটা কম লাগতে আছে এখন মুখ ধরে, ফিলিংসটা সে লাইটটা ওফ মনে হইতে আছে এটার ভিতরে
ভিডিও করি সারাদিন বৈশা যদি ভালো কোনো প্লেস আইনে দিতে মরে সো মুই এটার ভিতরে ভিডিও করতাম মারো ঠেঙ্গা ঠুঙ্গা মারো তোমাকে যে যার দেখানোর কাম দেখাইয়া দাও দেখাইয়া দাও ইন্দা হাত দেয় ইন্দা হাই দাও ইন্দা হাওয়া দিয়েছো দেয় সব মানে আমরা আসছি মূলত ফানি কন্টেন্ট রেডি করার জন্য যে কন্টেন্টটা অলরেডি আমরা রেডি করতেছি সেই কন্টেন্টও আসবে আগে আমার ব্লগ আসবে ওইটার পরে ওই ফানি কন্টেন্ট আসবে অবশ্যই 8:30টার দিকে এই মিউজিয়াম ক্লোজ হয়ে যায় এটার ভিতরে যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলোর ভিতরে করতে দেয় না ইভেন বন্ধ করে দেয় ওই সব জায়গার ভিতরে যাওয়া সো তোলা জায়গা আছে বুঝছো এটার ভিতরে দেখাইতেছে আমি ঘোরার ভিতরে শোরুমের মন মাথার ভিতরে ইগুলো লাগবে তুমি চিন্তা করতে সেটার ভিতরে একটা ছবি তুললে কিরকম হয় মোরা কেমন দেখা যাইবে মুই এটা ভাবতেছি বুঝছো এটার পিছনে অলরেডি আমরা এখান থেকে বের হয়ে গেছি সো এখন আমি যাবো বাসার উদ্দেশ্যে কারণ এই জায়গার ভিতরে মিয়া পার্কটা যেটা আছে এটা নিয়ে আমি পরে একটা ব্লগ ভিডিও রেডি করবো সো আজকে আমি চলে যাবো কারণ আমাদের সময় নাই ইভেন আমাদের একটা এই যে ফটোশুট আছে ইভেন একটা ভিডিও আছে যেটা আমাদের বানাইতে হবে সো ওই রিলস জন্য আমরা সময় দিতে পারি না সো আমি মনে করতেছিলাম মনে এটার ভিতরে ঢুকতে পারবো না বাট এটার ভিতরে ঢুকতে পারছি যার কারণে অবশ্যই ওটার ভিতরে গিয়ে ভিডিও করলাম সো আমাদের সময় চলে গেছে সো এখন গিয়ে আমার রিলস রেডি করতে হবে রিলসটা রেডি করে পরে এক সময় আমি মিয়া পার্ক নিয়ে একটা ব্লগ রেডি করবো আজকের মতো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও শেয়ার করতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা সো